মাদকের বিরুদ্ধে দেশ করি একসাথে, মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মাদক বিরোধী অনুষ্ঠান, এই যে র্যালি, এই অনুষ্ঠানে আমাদের অনেকেই উপস্থিত আছেন, অনেক ধর্মের মানুষ আছেন। আমি সকলকে প্রথমে শুভেচ্ছা জানাই। ধর্মভেদে যারা মুসলমান সম্প্রদায়ে আছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম। যারা হিন্দু সম্প্রদায়ের আছেন জানাচ্ছি আদাব। আপনারা সবাই ভালো আছেন? কিরকম করে ভালো আছেন? মাদক নিয়ে ভালো থাকা যায়? তাহলে কেমনে ভালো আছেন? তাহলে আপনারা কি মাদকের সঙ্গে বসবাস করতে চাচ্ছেন? মাদককে কি বয়কট করতে হবে? আমরা যারা মাদক খায় তাদের কিছু বলবো না, যারা মাদক সাহায্য করে বিক্রি করে তাদেরকে ছাড়বো না। মাদক ব্যবসায়ীরা হয় তাদেরকে মাদক ব্যবসা ছাড়তে হবে, না হলে এই এলাকা ছাড়তে হবে। কোনো একটা মাদক ব্যবসা করে বিরনের মাটিতে এই 11 নম্বর ইউনিয়নরা এখানে থাকতে পারবে না। সে যত বড়ই নেতা হোক, যত বড়ই প্রভাবশালী হোক, মাদককে আমরা কেউ প্রশ্রয় দেব না। আপনারা সবাই যদি সত্যিকার অর্থে আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার এলাকাকে ভালোবাসেন, তাহলে যারা যারা মাদক ব্যবসা করে তাদেরকে আপনারা ধরিয়ে দেবেন, তাদেরকে আইনের হাতে তুলে দেবেন। তবে আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী আছে, যদি আইন শৃঙ্খলা বাহিনী এই মাদক ব্যবসায়ীকে ধরতে অপারগতা প্রকাশ করে, যদি না ধরে আমাকে জানাবেন, এই প্রশাসনের লোক এখানে থাকতে পারবে না। আমার কথা পরিষ্কার, মাদককে আমরা ছাড় দেব না। মাদক ব্যবসায়ী কোনোভাবেই বিরলে থেকে তার ব্যবসা পরিচালনা করতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুধু নয়, যে কোনো দলের, যে কোনো ধর্মের মানুষ যদি মাদক ব্যবসার সঙ্গে থাকে তার রেহাই হবে না। যদি বিএনপির লোক করে তারও বিএনপিতে স্থান হবে না। কাজেই আপনাদের সকলের সহযোগিতা দরকার। প্রশাসনের একার পক্ষে এই মাদক ব্যবসা রোধ করা সম্ভব নয়। যদি আপনারা আমরা সবাই যদি সচেতন না হই, আপনারা কি চান যে আপনার সন্তানটা মাদক খেয়ে পঙ্গু হয়ে যাক? এটা কি চান আপনারা? আপনার ভাইয়ের ছেলেটা এরকম হোক, এটা চাবেন? এই যারা মাদক খায়, যারা মাদক খাইতে অভ্যস্ত হয়ে গেছে, তারা কিন্তু চুরি চামারি করে, ছিনতাই করে। কাজেই মাদক ব্যবসাটা যদি বন্ধ করি, তাইলে তারা মাদক পাবেও না, তারা মাদক খেতেও পারবে না। ঠিক কিনা বলে? কাজেই মাদক ব্যবসায়ীদের সংখ্যা কম। এইখানে যতগুলো লোক আমরা আছি, সবাই যদি ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে যায় বলি, তুমি মাদক ব্যবসা ছাড়ো, না এলাকা ছাড়ো, ও কি এলাকায় থাকতে পারবে? ওর কি খুব বেশি শক্তি? প্রশাসনের চেয়ে তো বড় শক্তি কোনো শক্তি নাই আছে। আর জনগণের চেয়ে শক্তি কিন্তু প্রশাসনেরও নাই। কাজে জনগণ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে, এটা শুধু বিএনপির একার কাজ না, সব দলেরই কাজ এই মাদককে নির্মূল করা। চাঁদাবাজি করবে যারা, বিএনপিতে থাকতে পারবে না তারা। যারা জমি দখল করবে, অন্যের জমি ভুয়া দলিল দেখায়, তারা বিএনপিতে থাকতে পারবে না। কাজেই সকলকে সতর্ক করতে চাই, এই এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে তাদের প্রতিনিধি বানিয়েছে। তাদের এলাকার সুরক্ষা নিশ্চিত করার জন্য, মাদক নির্মূল করার জন্য, চাঁদাবাজি নির্মূল করার জন্য, দুর্নীতি নির্মূল করার জন্য আমি প্রতিশ্রুতি দিয়েছি। যতদিন আমি আছি এই মাদক ব্যবসায়ীরা শান্তিতে থাকতে পারবে না। কেউ চাঁদাবাজি করে শান্তিতে থাকতে পারবে না, অবৈধ দখল করে কেউ এলাকায় থাকতে পারবে না। আমরা সবাই প্রশাসনকে সহযোগিতা করব তো? আপনারা কি মাদক ব্যবসার সঙ্গে আছেন না মাদক সঙ্গে নাই? কোনটা? কারা কারা মাদকের সঙ্গে আছেন হাত তুলেন। ভালো, আমরা কেউ মাদকের সঙ্গে নাই, ঠিক কিনা বলেন তো? এখন কারা কারা মাদকের সঙ্গে নাই? আমরা, আপনারা সবাই কথা দিলেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদেরকে আমি মাদক মুক্ত এলাকা করে দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন, দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে। আমাদের একটাই কথা, মাদকের আস্থানা, মাদকের আস্থানা বিরলে থাকবে না। এটা
আমাদের সকলকে লক্ষ্য রাখতে হবে। আর বক্তব্য বাড়াবো না, আজান দিবে। তবে আপনাদের এই র্যালিটাই শেষ নয়, আগামী দিনে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এইভাবে র্যালি হবে। সাধারণ মানুষ সবাই দলমত নির্বিশেষে, সবাইকে নিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা প্রত্যেক মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সচেতনতা সৃষ্টি করব, যেন কেউ মাদক ব্যবসা করে এলাকায় টিকে থাকতে না পারে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আদাব। আলহামদুলিল্লাহ, আজকে মাদক নিষিদ্ধ, যেই নিষিদ্ধ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, ওই নিষিদ্ধতার আইন পাশ করার জন্য আমার ডান পাশে যিনি দাঁড়িয়ে আছেন, বিরল বোচাগঞ্জ মাটি ও মানুষের নেতা জনাব সাদেক পিনাক চৌধুরী সাহেব, উনি সংসদেও এইটা দাবি তুলেছেন। এই দাবি তোলার কারণে আজকে চকেরহাট বাজারে মাদক নির্মূল করার জন্য আমরা এখানে র্যালি করলাম, আবার বক্তব্য দিতেছি। আমার একটা দাবি, আমি পিনাক চৌধুরী সাহেবকে জোর গলায় বলতে চাই, শুধু আম জনতা নয়, বিএনপির ভিতরে হোক, জামাতের ভিতরে হোক, যে কোনো দলের ভিতরে হোক, যারা মাদক সেবন করে, মাদক পাচার করে, মাদকের ব্যবসা করে, এদেরকে আগে টাইট করতে হবে। ঠিক কিনা বলে? যারা ব্যবসা করে এদেরকে আগে চোখে চোখে নজর রাখতে হবে। কি জন্য? আমার ভিতরে যদি মাদকের ব্যবসা করার যদি লোক থাকে, কখনো এটা শেষ করতে পারবো না। এই জন্য আমাদের ভিতরে যারা ব্যবসা করে, যারা সেবন করে, খায়, প্রকাশ্যে খায়, এদেরকে আগে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি আমাদের এমপি সাহেবকে বলতে চাই, এদেরকে আইনের আওতায় নিয়ে আসলে জনসাধারণ যারা আছে, যারা পাবলিক আছে, অবশ্যই অবশ্যই এরা যখন দেখতে পারবে যে আমাদের ভিতরেই যারা নেতা আছে, ছোটখাটো নেতা আছে, এরা খায়, এরা ব্যবসা করে, সেবন করে, এদেরকে যদি টাইট করা যায়, অবশ্যই অবশ্যই আমজনতা এদেরকে দেখার পরে এরা শিখতে পারবে যে ওদেরকে ছাড় দেন নাই, আমাদেরকে ছাড়া দেওয়া হবে। এজন্য আমি এমপি সাহেবকে অনুরোধ করব, আমাদের নেতার ভিতরে যারা আছে এদেরকে আগে টাইট করতে হবে। ঠিক কিনা বলে? আওয়াজে সকলকে বলতে হবে। ঠিক না? ঠিক। এজন্য আমি এমপি সাহেবকে আবারও বলি, যারা খায় এবং যারা ব্যবসা করে এদেরকে ধরে আইনের আওতায় নিয়ে আসতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা সকলকে বুঝদান করুক। সকলে বলে আমি নাসরুম মিনাল্লাহি ওয়া তাওয়াক্কালি ওয়া বাশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শরীয়ত সম্বন্ধে এই মাদক হারাম করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। তাই আমাদেরকে দেশ, সমাজ, এই জাতিকে রক্ষা করার জন্য আপনাকে আমাকে মাদক নির্মূল করার লক্ষ্যে হাতে হাত রেখে সকলকে সোচ্চার হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা মাঠে ঘাটে আশেপাশে যারাই যেখানে দেখবো মাদক চলাকালীন, এমনকি যারা বিক্রেতা এবং ক্রয় করে যারা খায়, তাদেরকে নির্মূল করার জন্য আমরা সকলেই আমাদের মাননীয় এমপি মহোদয় যে উদ্যোগ নিয়েছে, এইটাকে নির্মূল করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমরা সকলেই সোচ্চার থাকবো। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে সকলকে সোচ্চার থাকার জন্য সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবং আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে, জুয়াখোরদের বিরুদ্ধে রাস্তা না, এই বাংলায় হবে না। চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে চলো যাই যুদ্ধে। আজকের অ্যাকশন, মাদক বিরোধী অ্যাকশন, বিরাট চৌধুরীর অ্যাকশন, এমপি মহোদয়ের অ্যাকশন, চকেরহাটের অ্যাকশন।
মাদক